এক বছর ঢাকা মেডিকেলে মর্গে থাকা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনকে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনের পর ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। ফরেনসিক বিভাগ জানিয়েছে তাদের মধ্যে একজনের শরীরে শর্টগানের গুলি রয়েছে। গণ অভ্যুত্থানের পর রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ এবং পল্টন থেকে এক নারীসহ ৬ জনের মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর ১ বছর রাখা হয় মর্গের হিমঘরে, কিন্তু এই ৬ মরদেহের খোঁজে আসেনি কেউই। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মরদেহগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের দাফন করা হয় জুরাইন কবরস্থানে। মরদেহ হস্তান্তর শেষে ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের একজনের মৃত্যু হয়েছে শর্টগানের গুলিতে, বাকি ৫ জনকে ভোঁতা অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। মর্গে এসেছিল ৭ তারিখ থেকে ১৪ তারিখের ভিতরে, গত অগাস্টের ৭ থেকে ১৪। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসছে। আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। পুলিশ জানিয়েছে কবরস্থানে প্রত্যেক মরদেহের সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারোর সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায় তবে স্বজনের কাছে দিয়ে দেওয়া হবে। তাদের হাতের অবস্থা খারাপ থাকায় ফিঙ্গারপ্রিন্ট সম্ভব হয়নি। এ কারণে তাদের জাতীয় পরিচয়পত্র শনাক্ত সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ি থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।